আজকের ক্লাসে পার্টিসিপেট করার জন্য তোমাদের সকলকে আমার তরফ থেকে আরও একবার ধন্যবাদ জানাই। তোমরা সকলে দেখছো তোমাদেরই সকলের প্রিয় ইউটিউব চ্যানেল সংস্কৃত উইথ অনুজিৎ। আজ আমাদের আলোচনার বিষয়, তোমরা যারা ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের স্টুডেন্টস রয়েছো এবং যাদের সংস্কৃত বিষয়টি রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজ আমাদের আলোচনার বিষয় ক্লাস 12-এর থার্ড সেমিস্টারে যে তোমাদের পৌরাণিক ও লৌকিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস রয়েছে, সেই সাহিত্যের ইতিহাসের মধ্যে আজ আমরা কিন্তু এই ক্লাসের মাধ্যমে কালিদাসের যে তোমাদের বিক্রমবর্ষীয়ম মালবিকাগ্নিমিত্রম নাটকটি রয়েছে, সেই মালবিকাগ্নিমিত্রম নাটকটি নিয়ে আজ আমরা কিন্তু আলোচনা করব। তো এর আগের ক্লাসে আমরা কিন্তু মহাকবি কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম নাটকের যে অঙ্ক অনুযায়ী আলোচনা আছে সেই আলোচনাটি করেছি। যারা এখনো পর্যন্ত সেই ভিডিওটি দেখে উঠতে পারেনি তারা কিন্তু আমাদের চ্যানেলে গেলে সরাসরি সেই ভিডিওটি দেখে নিতে পারবে এবং তোমাদের যাতে আরো হেল্প হয় তার জন্য আমি কিন্তু এই ভিডিওর শেষে এন্ড স্ক্রিনেও কিন্তু সেই ভিডিওটি দিয়ে দেবো, সেখান থেকে গিয়েও তোমরা কিন্তু সেই ভিডিওটি দেখে নিতে পারো। তাহলে চলো আর দেরি না করে আমরা সরাসরি মূল টপিকের দিকে এগিয়ে যাই। তোমরা দেখতে পাচ্ছ যে মালবিকাগ্নিমিত্রম, তো কি বলা হচ্ছে, মালবিকাগ্নিমিত্রম কালিদাসের প্রথম বয়সের রচনা, মানে কালিদাসের প্রথম বয়সেরই কিন্তু রচনা হচ্ছে মালবিকাগ্নিমিত্রম। প্রাচ্য পাশ্চাত্য পণ্ডিতদের মধ্যে এইটি কালিদাসের প্রথম নাট্যকীর্তি। প্রাচ্য এবং পাশ্চাত্য মানে এখনকার এবং আগেকার যারা পণ্ডিত ছিল তাদের মতে কিন্তু এটি হচ্ছে কালিদাসের প্রথম নাটক। প্রথম রচনার বিনম্র বিনয় সেই ইঙ্গিতই বহন করে, মানে প্রথম রচনার যে বিনম্র এবং বিনয় ভাব সেটা কিন্তু এই নাটকের মাধ্যমে বোঝা যায়। বিদিশাধিপতি মানে বিদিশা দেশের অধিপতি বা বিদিশা রাজ্যের অধিপতি অগ্নিমিত্রের সঙ্গে বিদর্ভ রাজকন্যা মালবিকার দস্যু হস্তে পড়ে ঘটনাচক্রে অগ্নিমিত্রের অন্তঃপুরে রাজমহিষী ধারিণীর কাছে আশ্রয় পেয়েছেন। বিদিশাধিপতি মানে বিদিশা দেশের রাজা অগ্নিমিত্রের সঙ্গে বিদর্ভ দেশের রাজকন্যা মালবিকা দস্যু হস্তে পড়ে, মানে মালবিকা দস্যুর হাতে পড়ে ঘটনাচক্রে কিন্তু অগ্নিমিত্রের অন্তঃপুরে রাজমহিষী ধারিণীর কাছে আশ্রয় পেয়েছেন সেই মালবিকা। ধারিণী তার নৃত্য ও ললিত কলা শিক্ষার ব্যবস্থা করে দেন। সেই ধারিণী রাজমহিষী কিন্তু মালবিকার নৃত্য এবং ললিত কলা শিক্ষার কিন্তু ব্যবস্থা করে দিয়েছিলেন। তিনি তাকে রাজা অগ্নিমিত্রের চোখের আড়ালে রাখতে চাইলেও রাজা মহিষীর পাশে চিত্রিতা সুন্দরী মালবিকাকে দেখে মুগ্ধ হন। বলছে যে রাজা অগ্নিমিত্রের চোখের আড়ালে রাখতে চাইলেও, অর্থাৎ ধারিণী রাজা অগ্নিমিত্রের চোখের আড়াল রাখতে চাইলেও রাজা মহিষীর পাশে চিত্রিতা, ঠিক আছে, সুন্দরী মালবিকাকে দেখে কিন্তু মুগ্ধ হন। বিদূষক গৌতমের সহায়তায় মালবিকার নৃত্যকলা দেখে রাজা তার প্রতি আসক্ত হন। মানে বিদূষক অর্থাৎ ভাঁড়, গোপাল ভাঁড় যেমন একজন বিদূষক ছিলেন, সেরকম বিদূষক গৌতমের সহায়তায়, বিদূষকের নাম হচ্ছে গৌতমের সহায়তায় মালবিকার নৃত্যকলা দেখে রাজা কিন্তু তার প্রতি আসক্ত হয়ে পড়েন। অগ্নিমিত্র ও মালবিকার গোপন প্রণয়ের দৃশ্য চাক্ষুষ প্রত্যক্ষ করে দ্বিতীয়া রানী ইরাবতী রাজাকে তিরস্কার করেন। বলছে অগ্নিমিত্র ও মালবিকার গোপন প্রণয় কাহিনী, ঠিক আছে, অর্থাৎ প্রণয়ের দৃশ্য দেখে বা প্রেমের দৃশ্য দেখে চাক্ষুষ প্রত্যক্ষ করে দ্বিতীয়া রানী ইরাবতী রাজাকে তিরস্কার করেন। রাজার যে দ্বিতীয় রানী ছিল যার নাম হচ্ছে ইরাবতী, কিন্তু রাজাকে প্রচণ্ডভাবে তিরস্কার করেন, মানে অপমান করেন। বিদূষক ও মালবিকাকে বন্দী করেন। সেই বিদূষককে এবং মালবিকাকে দুজনকেই কিন্তু বন্দী করেন। বিদর্ভ থেকে আগত দূত প্রভূত উপঢৌকন এবং শিল্পকলায় নিপুণা পরিচারিকা সহ রাজা সাক্ষাৎ প্রার্থী। যে বিদর্ভ থেকে এসেছেন দূত প্রভূত উপঢৌকন মানে প্রচুর
উপহার নিয়ে এসছেন এবং শিল্পকলায় নিপুণ এবং শিল্প কাজে কিন্তু অত্যন্ত নিপুণ। পরিচারিকা সহ রাজার সাক্ষাৎ প্রার্থী এবং পরিচারিকায় মানে চাকরানির সঙ্গে রাজা কিন্তু সাক্ষাৎ প্রার্থী মানে দেখা হয়েছে। বিদর্ভ দেশ থেকে যে দূত এসছেন তারা মালবিকাকে তাদের রাজকুমারী বলে চিনতে পারেন। তারা মালবিকাকে কিন্তু তাদের নিজের রাজকুমারী বলে চিনতে পারেন। মালবিকার প্রকৃত পরিচয় প্রকাশিত হওয়ার পর সংবাদ আসে যে মালবিকার যখন আসল পরিচয় প্রকাশিত হয় তখন সংবাদ আসে যে অগ্নিমিত্রের পুত্র বসুমিত্র যবনদের সঙ্গে যুদ্ধে জয়ী হয়ে যজ্ঞাস্ত্র নিয়ে ফিরে এসেছেন। বলছে মালবিকার প্রকৃত পরিচয় যখন প্রকাশিত হয়, সেই সংবাদ যখন আসে তখন অগ্নিমিত্রের পুত্র অর্থাৎ অগ্নিমিত্রের ছেলের নাম হচ্ছে বসুমিত্র যবনদের সঙ্গে যুদ্ধে জয়ী হয়ে, ঠিক আছে, যজ্ঞাস্ত্র নিয়ে মানে যজ্ঞের ঘোড়া, অশ্ব মানে ঘোড়া নিয়ে ফিরে এসেছেন। সেই আনন্দের মুহূর্তে দেবী ধারিণী মালবিকাকে বধূরূপে অগ্নিমিত্রের হাতে সমর্পণ করেন। সেই রকমই একটা আনন্দের মুহূর্তে ধারিণী কিন্তু মালবিকাকে বধূরূপে অর্থাৎ নিজের বৌমা রূপে অগ্নিমিত্রের হাতে কিন্তু সমর্পণ করে দেন। নায়ক নায়িকার মধুর মিলনে নাটকটি কিন্তু এভাবেই সমাপ্ত হয়েছে। ঠিক আছে, নায়ক এবং নায়িকা দুজনের লাস্টে কিন্তু মিলন ঘটেছে। ঠিক আছে, এইভাবে কিন্তু নাটকটি সমাপ্ত হয়েছে। তো এখানেই তোমাদের কিন্তু এই নাটকটি সমাপ্ত হচ্ছে এবং নেক্সট যে তোমাদের যে ক্লাসটি আসতে চলেছে সেটি কিন্তু তোমাদের বিক্রমবর্ষীয় নাটকটি যেটি আছে বিক্রমবর্ষীয় নাটকটি নিয়ে আলোচনা করব নেক্সট ভিডিওতে। তাই সকলেই তোমরা কিন্তু চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো। তো ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের সকলকে আমার তরফ থেকে আরো একবার অসংখ্য ধন্যবাদ জানাই।